আমি সাধারণত কোনোদিন কোনো কারণে কোনো ভিডিওতে রিয়াকশন ভিডিও বানাই নাই, কিন্তু এই ভিডিওটা একটা রিয়াকশন ভিডিও। মূল ঘটনার সূত্রপাত হচ্ছে পথে একজন সাংবাদিককে জিজ্ঞেস করতে শুনলেন একজন মহিলা। সাংবাদিক প্রশ্ন করছেন সাধারণ মানুষকে যারা রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকে, যে মেয়েরা কেন তাদের ব্যাংক অ্যাকাউন্টের নমিনি তার স্বামীকে করে না। এবং এর উত্তরে অধিকাংশ পুরুষই বলছে যে বউরা আসলে তার স্বামীকে কোনোভাবেই বিশ্বাস করে না। তারা মনে করে যে সে যদি মরে যায় তাহলে তার বাচ্চা কাচ্চাকে তার স্বামী দেখবে না, এবং সেক্ষেত্রে তার বাচ্চা কাচ্চাকে দেখবে হচ্ছে তার নানি বাড়ির মানুষ, তার মা বিশেষ করে, এবং এই কারণে সে তার ব্যাংক অ্যাকাউন্টের নমিনি অ্যাকচুয়ালি করে হচ্ছে তার মাকে বা তার বাপের বাড়ির লোকদেরকে। তো এই ভিডিওটা নিয়ে একটা ভিডিও করেছেন এক ভদ্রমহিলা, এবং ভিডিওটা পুরোটা আমি দেখলাম, ইনফ্যাক্ট 2 বার দেখেছি। দেখার পরে আমার মনে হলো রিয়েলি রিয়েলি মানে আমি আজ পর্যন্ত এমন কোনো পুরুষকে চিনি না যেই পুরুষ তার বউ মরে যাওয়ার পরে তার বাচ্চা রাখা, যদি তার বাচ্চা থাকে 1টা 2টা 3টা 4টা, তো সেই বাচ্চাকে সে তার নানি বাড়িতে রেখে এসছে, এবং নানি বাড়িতে স্বেচ্ছায় রেখে এসছে যে তোদেরকে আমি রাখবো না, হয়তো আমি নতুন সংসার শুরু করবো, এই সংসারে তোদের কোনো জায়গা নেই। আমি ব্যক্তিগতভাবে 1,10,000 মানুষকে চিনি, এরকম একটা ভদ্রলোককে আমি চিনি না। বরং এরকম দেখেছি যে বউ যদি মরে যায়, বা অধিকাংশ সময় এখন তো ডিভোর্স মেয়েরা দিচ্ছে, তো মেয়েটা যদি জামাইকে ডিভোর্স দিয়ে চলে যায়, বাচ্চা নেওয়ার জন্যে, বাচ্চাটা বাপের কাছে রাখার জন্য বাবা আদালতের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, বিচারকদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় বিচার পাওয়ার জন্যে। কোনোদিন কোনো বাপকে দেখি নাই তার সন্তানকে অস্বীকার করতে, যে না, এই সন্তান তোমার মা মরে গেছে, তোমাকে ফেলে দিলাম, তুমি নানা বাড়ি চলে যাও, মা বাড়ি চলে যাও, যেখানে ইচ্ছা চলে যাও, আমি তোমাকে চাই না। আমি উল্টা দেখছি, সবসময় দেখছি। অন্তত ভাই বাংলাদেশের বাইরে খুব একটা বেশি আমার ঘোরা হয়নি, 8-10টা দেশে হয়তো ঘুরছি, কিন্তু বাঙালি কালচার বলতে আমি যেটা দেখছি যে সন্তান, যেহেতু পুরুষ মানুষ, সন্তান উৎপাদন করতে আমরা পারি না, নারীদের উপরে আমাদের নির্ভর করতে হয়, আর আমাদের আত্মা ছেঁড়া ধন থাকে না আমাদের সন্তানরা। এবং অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি যে পুরুষরা তার সন্তানকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। যদি একটা বিয়েও করে, ওই ঘরে যদি বাচ্চা কাচ্চাও হয়, তারপরেও প্রথম বাচ্চাটাই তার কাছে তার কলিজা থাকে, সম্পত্তি থাকে, তার সম্পদ থাকে, তার আস্থা, তার ভরসা, তার শেকড়, সব কিছু প্রথম সন্তান থাকে। কারণ ওই প্রথম বউ, প্রথম সন্তান, প্রথম রাত, প্রথম ভালোবাসা, ভাই কোনো কিছু বলা যায় না, যতই চেষ্টা করেন। হয়তো ঢেকে থাকে, বাট দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। সো প্রথম সন্তানকে অবহেলা করে দ্বিতীয় সন্তানের প্রতি অনেক ভালোবাসা, এবং বউ মরে গেলে বাচ্চাটাকে নানাবাড়ি রেখে আসে, এগুলো একটা অদ্ভুত কল্পকাহিনী লাগলো আমার শোনার পরে। এবং আমার মনে হলো যে অ্যাকচুয়ালি একটা পুরুষের কণ্ঠেও শোনা উচিত যে ঘটনাটা কি। ভাই, একটা নারীকে হয়তো আমরা পরিবারে শেকড় গাঁথতে দেই না, হয়তো তাকে মনে করতে দেই না, বা তাকে ফিল করাই যে তুমি পর বাড়ির মেয়ে, অন্য বাড়ির মেয়ে, এই বাড়ির তোমার না, হয়তো এই অনুভূতি থাকতে পারে। তার মনে হতেই পারে যে এই জামাই তাকে যে কোনো মুহূর্তে ছেড়ে যাবে, যদিও এখন প্রায় 90% ডিভোর্স মেয়েরা দিচ্ছে, ছেলেরা ডিভোর্স দিতে চায় না এখন। তো যে কারণেই হোক, কারণগুলো বলছি না, আমি শুধু আসছি। সো এই যদি পরিস্থিতি হয়, তাহলে ছেড়ে যাওয়াটা মেয়েরা ছেড়ে যাবে। যদি মরে যায়, আল্লাহ মাফ করুক, তো সেক্ষেত্রে সে চলে গেলে তার সন্তানকে তার মানে নানা বাড়ি গিয়ে মানুষ হবে, এটা একটা মিথ, এবং এটা প্রতিবাদ হওয়া উচিত। অ্যাকচুয়ালি এই কারণে আমি ভিডিওটা, কারণ আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, বোন, এটা ভুল মেসেজ দিয়েছেন আপনি, এটা ঠিক করেন নাই। সন্তান কখনো তার বাবা ছাড়তে চায় না, সন্তানকে আঁকড়ে ধরে একটা বাপ বাঁচতে চায়, বিশ্বাস করেন। পুরুষ হিসেবেই বলছি, আমাদের একটা অক্ষমতা আছে, সব কিছুতে হয়তো ক্ষমতা আছে, এটা ওইটা আছে, কিন্তু অক্ষমতার জায়গাটা হচ্ছে আমরা সন্তান উৎপাদন করতে পারি না, পেটে ধারণ করতে পারি না, এবং এই জন্য আপনাদের উপরে অনেকখানি নির্ভর করতে হয়, এবং এই কারণেই সন্তান কোনো দিন আমাদের ছেড়ে যাবে, দূরে থাকবে, এটা মানতে পারি না। হয়তো বাপ হিসেবে মুখ খুলে বলতে পারি না, হয় না যে পুরুষ মানুষ আসলে অনেক কথা বলতে পারে না। আপনি একটা বউ দেখবেন সারাদিন অনেক প্যাকর প্যাকর করে, অনেক কথা, মনের কথা বলে ফেলে, অনেক কথা তার বেরিয়ে যায়, তার মনটা হালকা হয়, কিন্তু পুরুষের এটা হয় না ভাই, এটা পারে না। পুরুষ ভালোবাসলেও দেখবেন আপন সন্তানকে জড়ায় ধরতে পারে না, তার বাচ্চাকে বুকে নিতে পারে না। আমি আমি একদম স্পষ্ট বলতে পারি, আমি আমার বাপকে কবে লাস্ট হাক করছি, বুকে শক্ত করে জড়ায় ধরছি, আমি জানি না। বিকজ বাপের সাথে সন্তানের একটা একটা অদ্ভুত বন্ডিং যেমন থাকে, ঠিক তেমনি একটা অদ্ভুত দূরত্বও থাকে। এই দূরত্ব কিন্তু দূরত্ব না, এটা একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা, একটা ট্রেনিং, একটা একটা মিরাকেল ভাই। মার সাথে সন্তানের সম্পর্কটা যেমন মিরাকেল, ব্যাখ্যাতীত, বাপের সাথে সন্তানের সম্পর্কটাও ঠিক তেমনি মিরাকেল, তেমনি ব্যাখ্যাতীত, এটা ব্যাখ্যা করা যায় না। সো মা
আপনি ব্যাংক অ্যাকাউন্টে রাখেন না রাখেন, কিন্তু সন্তানটা অন্তত বাপের কাছে রাখার মতো যেন মেন্টালিটি থাকে। আল্লাহ মাফ করুক, আমি চাই সব মা বাবা একসাথে থাক। আর ভিডিওটা বানালাম অনেক আবেগ দিয়ে, আমি সরি।